দেখো এখানে যারা বাসিন্দা রয়েছে তাদের বক্তব্য বহুদিন আগে এই বাড়িটি হেলে পড়েছে, বহুদিন মানে আজ থেকে 40 বছর আগে। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়, প্রশ্ন উঠছে এই ধরনের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতে পুরসভার তরফে বিপজ্জনক বাড়ি ট্যাগ দেওয়া হয়েছিল এবং সেই বাড়িতে যাতে কেউ না থাকে সেটাও নিশ্চিত করা হয়েছিল। কিন্তু এমন একটা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এক সাইডে, সেই বাড়ি শুধুমাত্র যে ভগ্নপ্রায় অবস্থা, চাঙড় ভেঙে পড়ছে তা নয়, বাড়িটা এমন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে যেখানে আরেকটা পাশের যে বিল্ডিং সেই বিল্ডিং এর উপর কার্যত হেলে পড়েছে এবং দুর্ভাগ্যবশত সেই বিল্ডিং, হেলে পড়া বিল্ডিং এই নিচের যে 3টে তল, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, এই 3টে ফ্লোরেই মানুষজন বসবাস করছেন, বহাল তবিয়তে বসবাস করছেন এবং প্রত্যেকটারই যারা রয়েছেন তাদের কেউই কিন্তু এখানে স্থায়ী বাসিন্দা নয়, বরং তারা ভাড়ায় থাকেন। এখানে যিনি মালিক রয়েছেন তিনি বড় বাজারে চাকরি করেন বা বড় বাজারে থাকেন, তিনি এই যে বাড়ি সেখানে এসে দেখেন না, আসেন না। লোকাল কাউন্সিলর এখানে পাওয়া দেননি এমনটাই বক্তব্য বাসিন্দাদের। কিন্তু পুরসভার তরফ থেকে একটা বোর্ড লাগানো হয়েছিল, কিন্তু সেই বোর্ডের এখন অস্তিত্ব কোথায় সেই কথাও কিন্তু কোনো বাসিন্দাই বলতে পারছেন না। আমরা পুরো যে বাড়ি সেই বাড়ি ঘুরে দেখেও পুরসভার তরফে বিপজ্জনক বাড়ির যে বোর্ড সেই বোর্ড দেখতে পেলাম না। সবচেয়ে বড় প্রশ্ন, এইভাবে বাড়িটি হেলে রয়েছে, তার পাশের যে বিল্ডিংটি তৈরি হয়েছে সেখানের বাসিন্দারাই বা ফ্ল্যাট কিনছে কেন, এই প্রশ্নটাও কিন্তু গুরুতরভাবে উঠছে। এবং একইভাবে এই যে বিল্ডিংটি এইভাবে খাড়া দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে মাঝে মধ্যে চাঙড় খসে পড়ে। চাঙড় খসে পড়লে বহু মানুষজন যা যাতায়াত করছেন, নিচে প্রচুর মানুষের দোকান রয়েছে, যারা এখানে দোকান দিয়ে বা এখানে দোকান বা ব্যবসা চালিয়ে নিজেদের দিন গুজরান করেন, তাদের ক্ষেত্রেও এটা একটা বড় প্রশ্ন যে তাদের তরফ থেকেও কিন্তু কোনো রকমভাবে তারা ওখানে বসে রয়েছে, যে কোনো সময় চাঙড় খসে পড়ে, এমনকি তারা বলছিলেন যে চাঙড় খসে পড়তেও দেখেছেন উপর থেকে। এবং তুমি যদি দেখো শ্রী, তার বাড়িটার অবস্থা, উপরে যে 4টে ফ্লোর সেই ফ্লোরের কার্যত ভগ্নপ্রায় অবস্থা বলতে ইট, বালি, ইট, পাথর, ইট, রড যেগুলো ছিল বাড়ির, সেগুলো পর্যন্ত দাঁত মুখ বার করে বেরিয়ে এসছে। বাড়ির ভেঙে ভেঙে পড়ছে, তো যখন তখন বিপদ হবে, পিঙ্কির সঙ্গে দেখো ভয়ঙ্কর ছবি তুমি দেখাচ্ছ আমাদেরকে। তবে এই ছবি এক জায়গার নয় পিঙ্কি, শুধু তুমি যে এই জায়গাটার ছবি দেখাচ্ছ তা নয়, আমি দর্শকদেরও জানিয়ে রাখি এই ছবি আরো বিভিন্ন প্রান্তে আমাদের একাধিক প্রতিনিধিরা তুলে ধরছেন। এন্টালিতেও ঠিক একই ধরনের ছবি, আমি সেই বাড়ির ছবি একবার দেখাতে বলবো। এন্টালিতেও ঠিক একই ধরনের অবস্থা। দেখুন দুটো বাড়ি সুন্দর রংচং করা, কিন্তু দুটো বাড়ির মধ্যে দূরত্বটা শুধু দেখুন, উপরের তলা হেলে একে অপরের সঙ্গে প্রায় জুড়ে গিয়েছে। যত উপরের দিকে তাকাবেন তত আপনি বুঝতে পারবেন যে দুটো বাড়ি কিরকম ভাবে একে অপরের সঙ্গে জুড়ে গিয়েছে, প্রায় জুড়ে গিয়েছে। আরে এখানে তো মাঝখানে যদি কেউ রং করতে চায়, উপর তলায় যদি কোনো কাজ করতে চায়, কোনো পাইপ লাইনের কাজ করতে চায়, সেটাও পারবে না। আমি সৈকতের কাছে যাব। সৈকত, এই যে বাড়িটা সুন্দর রংচং করা, একটা আদৌ এই বাড়ির এতগুলো তলা তোলার অনুমতি ছিল কিনা, এবং তারপর তো আমরা দেখতে পাচ্ছি দুটো বাড়ি এরকম জুড়ে যাচ্ছে একে অপরের সঙ্গে, তো যখন তখন বিপদ ঘটবে। বিপদ ঘটবে শুধু নয়, বিপদ ঘটলে তা সব থেকে বড় কথা, বিপদ ঘটলে কিভাবে সেই সমস্যার সমাধান করা হবে, রীতিমতো খুব কঠিন পরিস্থিতি। আমি এই মুহূর্তে যে বাড়ির ছাদে রয়েছি সেই বাড়ির পাশের বাড়িটি, অর্থাৎ এই যে বাড়িটি, এই বাড়িটির এই যে ওয়াল, আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল দেখাচ্ছে, এই যে ইট বেরিয়ে রয়েছে এই ওয়ালের পুরো অংশটা, অর্থাৎ এটা একেবারে টপ ফ্লোর এবং এর নিচের ফ্লোর, এই ফ্লোর দুটোই কিন্তু অবৈধ। অন্তত এই বাড়ির বাসিন্দা রিপাবলিক বাংলাকে সেটা জানিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন যে G+3 অর্থাৎ 4 তলা অবধি এই বাড়ি প্রথম তৈরি হয়েছিল, তারপরে আচমকা 4 তলা থেকে একেবারে 5 তলা এবং 6 তলা, এইটা 6 তলার ফ্লোর, 6 তলার এই যে উইন্ডো রয়েছে সেই উইন্ডোগুলো দিয়ে দেখেই বোঝা যাচ্ছে এই 6 তলা এবং 5 তলা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনো পর্যন্ত কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে
যে G+4 এর G+3 পারমিশন থাকা একটা বাড়ি, সেটাকে আচমকা আবার ফের দুটো ফ্লোর বাড়িয়ে নেওয়া হলো এবং সেই বাড়ি দুটি একে অপরের দিকে হেলে যাচ্ছে। এবং আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, যে বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়ির বাসিন্দারা বলছেন এই পুরো জায়গাটা আগে পুকুর ছিল এবং যেখানে এই দুটো বাড়ি রয়েছে সেখানে পুকুরের একেবারে মধ্যস্থল ছিল, পুকুরের একেবারে মাঝখান ছিল, যার ফলে এই জায়গাটা অনেকটা ডিপ। সেই জন্যে এই যে জায়গাটা, এই আরও একবার দেখাবো, এই যে বাড়িটি, এই বাড়ির যে ওয়াল, অর্থাৎ এই যে ওয়াল, এটা 6 ফ্লোর এবং এর নিচে 5th ফ্লোর, এই দুটো ওয়াল যখন থেকে তোলা হয়েছে তখন এই যে বাড়িটি, আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িটি আস্তে আস্তে হেলে যেতে শুরু করেছে। প্রশ্ন এটাই যে G+4 এর পারমিশন থাকা সত্ত্বেও 5th ফ্লোর এবং 6th ফ্লোর কিভাবে তোলা হলো। আজকের সকাল থেকে আমরা রিপাবলিক বাংলা লাগাতার কভারেজ করছি। সেই লাগাতার কভারেজের জেরে কিছুক্ষণ আগে এন্টালি থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। এই বাড়ি সম্বন্ধে, মূলত এই যে হলুদ বাড়িটি, এই বাড়িটির সম্বন্ধে সমস্ত রিপোর্ট নিয়ে গিয়েছে এবং পাশের বাড়ির যারা রয়েছেন, দাদা একটু কথা বলবো, একটু এগিয়ে আসুন না। এই যে বাড়িটা, এই বাড়িটা কতদিন আগে তৈরি হচ্ছে? তো আমরা তখন ছিলাম না, বছর খানিক। 1 বছর। হ্যাঁ। এই বাড়িটা, এই যে দুটো ফ্লোর ওপরে তোলা হয়েছে, এটা প্রথম থেকে ছিল না? না, তোলা হয়েছে, এটা তোলা হয়েছে, এটা এ তো ইললিগাল। তো এটা তো বলতে পারবো না দাদা, আমরা তোলা হয়েছে এটা দেখেছি, জানি। এটা ভাঙা হয়ে গেছিল। বলুন একটু এগিয়ে আসুন। হয়ে গেছিল, অর্ধেকটা ভেঙে দিয়েছিল এটা, তারপরে আবার হয়েছে তৈরি। এটা ভাঙা হয়ে গেছিল এই বিল্ডিংটা, আবার তৈরি হয়েছে এটা। এটা অনেকবার অনেক পুলিশ এসেছিল, অনেকবার ভেঙে দিয়েছিল, আবার তৈরি হয়েছে আবার। মানে G+4 অবধি ছিল আগে, এই টপ দুটো ফ্লোর। হ্যাঁ তৈরি হয়েছে, টপ দুটো ফ্লোর তৈরি হয়েছে। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি রং হয়েছে, বানিয়ে দিয়েছে, অনেক তাড়াতাড়ি বানিয়ে দিয়েছে। এটা কি ছিল এই জায়গাটা? এই জায়গাটা আগে জানতাম না দিদি, সেটাই দেখেছিলাম, ঘর ছিল, লাগে এমনি ছিল। এই যে 3 তলাটা আছে না, এই 3 তলা অব্দি ছিল, অতটা ছিলই না। আচ্ছা, এই দুটো না 3 তলা অব্দি ছিল। হ্যাঁ দিদি, হ্যাঁ এই দুটো ফ্লোর কতদিন আগে ভেঙে দিয়েছিল? কতদিন? 10-15 দিন। হ্যাঁ 10-15 দিন। 10-15 দিনের মধ্যে অনেক তাড়াতাড়ি বানিয়ে নিয়েছে। আমরা তো নিজেই ভাবছি অত তাড়াতাড়ি রং হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। 10-15 দিন আগে উপরতলা ভেঙে দিল, 15 দিনে উপরতলা হয়ে গেল। হ্যাঁ 10-15 দিনে 3 তলা হয়ে গেল। হ্যাঁ, এইদিকে বানিয়েছে, দেখছেন না, এইদিকে ভেঙে দিয়েছে, তারপরে এই বিল্ডিংটা ভেঙেছিল। মানে অনেক তাড়াতাড়ি বানিয়ে কে প্রমোটার কে? আমরা জানি না সেটা। যখন জানিয়েছিলেন, অভিযোগ করেছিলেন? আমরা কি বলবো বলুন, আমাদেরকে বললে কেউ শুনবে? দিদি, যখন নতুন করে এই দুটো ফ্লোর তৈরি হচ্ছে, তো এই আমাদের তো নিজেই আমরা শুনে আমাদেরকে ভয় লাগছে যে পুরো বিল্ডিংটা পুরো গায়ে গায়ে সেটে যাচ্ছে। দিদি, এই দুটো ফ্লোর যখন নতুন করে তৈরি হচ্ছে, তখন এই 10-15 দিনের মধ্যে পুলিশ এসেছে? হ্যাঁ অনেক পুলিশ এসেছিলেন, যখন এটা ভেঙেছিল তখন আমরাই তো ছিলাম, সবাই আমরা ছিলাম। পুরো ভেঙে দিয়েছিল। না, বলছি ভাঙার পরে। না তখন আর আমরা দেখিনি পুলিশ, আমরা দেখিনি। মানে লাস্ট 10-15 দিনে যখন এইটা নতুন করে তৈরি হচ্ছে, এর মধ্যে আর পুলিশ আসে না আর আসেনি। অর্থাৎ সৃজিতা, চাঞ্চল্যকর বয়ান এই মহিলা, পাশের বাড়ির মহিলা। এবং সব থেকে বড় কথা, তুমি দেখলে আমি ওনার ইন্টারভিউ করছিলাম, এই বাড়ি থেকে বুম বাড়িয়ে দিয়ে, অর্থাৎ বলতে গেলে আমি যদি চাইতাম এই বাড়ির ছাদটা টপকে ওই বাড়িতে চলে যেতে হয়তো পারা যেত, কারণ এত কাছাকাছি বাড়ি। এই যে ফ্লোর, এই 6th ফ্লোর এবং এর নিচের যে 5th ফ্লোর, এই ফ্লোর ভেঙে দেওয়া হয়েছিল। তারপরেও 10-15 দিনের মধ্যে এই দুটো ফ্লোর রাতারাতি উঠে গেছে। চাঞ্চল্যকর অভিযোগ করছেন পার্শ্ববর্তী বাড়ির একজন মহিলা। অর্থাৎ এই যে 6th ফ্লোর, আমি দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো দেখাতে, একেবারে আমি যেখান থেকে মার্কিং করে দেখাচ্ছি, এই যে ওয়াল, এই ওয়াল এখান থেকে শুরু করে গোটা ওয়ালটা,
এই 6th ফ্লোর এবং এর নিচে 5th ফ্লোর, এই 5th ফ্লোর 10-15 দিনের মধ্যে তোলা হয়েছে। ভাবতে পারছো 10-15 দিনের মধ্যে দুটো ফ্লোর একেবারে গেঁথে দিয়েছে, কিছুটা প্লাস্টার প্যারিস করা হয়েছে এবং হালকা করে একটা রঙও করে দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা, এই দুটো ফ্লোর 10-15 দিন আগে পুলিশ এসে ভেঙে দিয়েছিল। পুলিশ এসে যখন ভেঙে দিচ্ছে তখন কর্পোরেশনের আধিকারিকরা ডেফিনেটলি ছিলেন। তাহলে পুলিশের উপস্থিতিতে যখন ভেঙে দেওয়া হচ্ছে তখন কার অঙ্গুলি হেলনে, কার মাথায়, কার হাত মাথায় নিয়ে 10-15 দিনের মধ্যে এই দুটো ফ্লোর তুলতে পারলো এই বাড়ির প্রমোটার, সে বিষয়ে রীতিমতো সন্দেহ শুধু নয়, সে বিষয়ে প্রশ্ন থাকছে। তাহলে 10-15 দিনের মধ্যে রাতারাতি এই দুটো ফ্লোর চারদিক থেকে একেবারে বিল্ডিং তুলে বলতে গেলে অনেকটা 50% কাজ কমপ্লিট করে দেওয়া হলো। এই এলাকার কাউন্সিলর, এই 55 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবিতা রানী দাস, যে তথ্য তুমি পেলে তা ভয়ঙ্কর। পাশের বাড়ির লোকজন বলছেন যে বাড়িটা তোলা হয়েছিল, এর আগেও ভাঙা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।